নামাজের মধ্যে বাজে চিন্তা আসলে 4টি কাজ করুন। অবশ্যই আপনার বাজে চিন্তা থেকে, টেনশন থেকে, ভুল ত্রুটি থেকে আপনি রক্ষা পাবেন। বিশেষ করে নামাজের মধ্যে আমরা অনেক সময় রাকাত ভুলে যাই, আমাদের নামাজের মধ্যে কোনো প্রকার মনোযোগ থাকে না, আমরা অন্য জায়গায় যেন চলে যাই। এর হাত থেকে বাঁচার জন্য আপনি 4টি কাজ করুন। 1 নাম্বার হলো আপনি অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অন্তর থেকে একবারে খালিস দিলতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি পাঠ করুন। শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো খিনজাব নামক একজন শয়তান আছে, যে আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে সবসময় নামাজের মধ্যে কুমন্ত্রণা দিবে। কত রাকাত হয়েছে, সূরা কেরাত কতটুকু হলো, বা রুকু দিলেন কি দিলেন না, সেজদা দিলেন কি দিলেন না, বিভিন্ন আপনার কুমন্ত্রণা দিবে। সেই শয়তানের নাম হলো খিনজাব নামক এক শয়তান। এই শয়তানের হাত থেকে বাঁচার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে বাম দিকে প্রতীকী থুতু দেওয়ার জন্য। অর্থাৎ আপনি থুতুর ভান করবেন, লালা বা আপনার থুতু পড়বে না, বাম দিকে প্রতীকী থুতু দিবেন। এতে করে দেখা যাচ্ছে যে এই খিনজাব নামক শয়তান আপনাকে কুমন্ত্রণা আর দিতে পারবে না। 3 নাম্বার হলো আপনি যখন নামাজ আদায় করবেন ঠিক সেই সময় আপনি মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন। আপনি এমনভাবে সালাত আদায় করবেন যে আল্লাহ পাক আপনার সামনে দাঁড়িয়ে আছেন। যদিও আপনি দেখতে পাচ্ছেন না যে আল্লাহ পাক দাঁড়িয়ে আছেন, তবে অবশ্যই মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, অথবা আল্লাহ পাক আপনাকে দেখছেন। অর্থাৎ আপনার জিন্দেগির শেষ নামাজ মনে করে যে আল্লাহ পাক আপনার সালাত দেখছেন, এটা মনে করে আপনি সালাত আদায় করবেন। তাহলে আর কোনো প্রকার খারাপ চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে না। 4 নাম্বার, নামাজের মধ্যে যখন আপনি অন্যদিকে হয়ে যাবেন বা যাদের বেশি বেশি হয় এরকম, 4 নাম্বার যে কাজটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আপনি দিনের পথে আপনি আমার অন্তরকে ধাবিত করে দিন। এই দোয়াটি আপনি পাঠ করবেন, দেখবেন যে আপনার ভিতর থেকে এই খিনজাব নামক শয়তান সহ অন্যান্য যেগুলো বিশেষ করে নামাজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, তারা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি নিশ্চিন্তে আপনি সালাত আদায় করতে পারবেন। এই 4টি কাজ করুন, দেখবেন অবশ্যই আপনার নামাজের মধ্যে অত্যন্ত মনোযোগ আসবে। শুধু তাই নয়, আপনারা মন খারাপ করবেন না। প্রত্যেকেরই কিন্তু নামাজের মধ্যে কম বেশি এরকম চিন্তা আসবে। মনে করবেন যে আপনার চিন্তা যখন আসবে, আপনার শয়তান ওই সময় খিনজাব নামক শয়তান আপনাকে নামাজ থেকে অন্যদিকে ঘুরিয়ে নিতে চায়। আপনার নামাজ কবুলের পথে যাচ্ছে, আর শয়তানের কাজ হলো এই নামাজটি কবুল যেন না হয়। সেই জন্য আপনি মনে করবেন আপনার যখন চিন্তা যখন অন্যদিকে যাবে, আর আপনি যখন ফিরিয়ে আনতে পারবেন, ওই নামাজটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তাই আসুন আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হলো সালাত। আস-সালাতু ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। আল্লাহ পাকের কাছে যাওয়ার মাধ্যম হলো সালাত। তাই আসুন আমরা পরিশুদ্ধভাবে, সুন্দরভাবে আমরা যেন সালাত আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন।